সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা তো ভাই দেখছেন আমি এই মাটি প্রস্তুতের একটা ভিডিও দিচ্ছি, যেটা আমরা হাজারি লাউর জন্য মাটি প্রস্তুত করছি। হয়তো আজ থেকে 4-5 দিন আগে ভিডিওটা ছাড়ছি। যদি আপনারা না দেখে থাকেন, কষ্ট করে এই চ্যানেলটা ঘুরে দেখতে পারবেন। আমি এটা শুধু সবজির খোসা নিচে সবজির খোসা দিয়ে আমরা এই মাটিটা প্রস্তুত করছি। তো এখন আমরা এই যে লাউয়ের বেশি, যেমন কালকে রাত্রে ভিজেছি, এখন রোপণ করতে আনছি। তো আমরা এখন এই হাজারি লাউয়ের বীজগুলা রোপণ করে দিতেছি। দেখেন আপনারা ইনশাল্লাহ এইভাবে আপনারা রোপণ করবেন। তো লাউ গাছ যেহেতু আপনার এই জৈব সার বেশি পছন্দ করে, এই জন্য আপনারা যদি আহ, বেশি বেশি গোবর পারেন গোবর দিবেন। আর যদি গোবর না থাকে তাহলে আপনারা ছাই দিতে পারেন, অথবা আমার মতো এরকম সবজির খোসা ব্যবহার করতে পারেন। আমি তো ভাই এখানে তেমন একটা গোবর পাই না, এই সামান্য একটু এক মুহূর্তেই কোনো রকম, মানে এটা মানে না দেওয়ার মতো ভাই। তো আমি এখানে রোপণ করে দিলাম, এখন আমরা পানি দেব। বিচিগুলা উঠার পর তারপর আপনাদেরকে ভিডিও নিয়ে আসছি। মাটিটা কিভাবে প্রস্তুত করছি সেটা যদি আপনারা দেখতে চান, আপনারা ইচ্ছা করলে আমার চ্যানেলটা ঘুরে দেখে আসতে পারেন আমরা এই কিভাবে মাটি প্রস্তুত করছি। এখন আমরা এই যে পানি দিয়ে পুরাই দিলাম। এই যে দেখেন, শুকনো মাটি তো এটা কতদিন আমরা আগে এটার ভিতরে অন্য গাছ ছিল, সেই গাছ উঠেই আমরা এখন এই শুকনো মাটির ভিতরে লাউর বীজ রোপণ করে দিলাম। তো আমরা গাছ উঠার পর ফিরে আসতেছি, ইনশাল্লাহ আপনারা ভিডিও পাবেন। দর্শক, ঠিক 12 দিন পর 12 দিন পর মাত্র দুইটা গাছ উঠলো। তো যাক, আলহামদুলিল্লাহ, আমাদের ছাদ বাগানের জন্য এরকম দুইটা গাছ হলে হবে, তার বেশি প্রয়োজন নাই। তাই আমি যদি আর একটু বলে রাখি আপনাদেরকে, আমি কিন্তু এটার মাঝে আপনার কদুর বিচি রোপণ করছিলাম, মানে আমরা যেটা লাউ বলি, লাউয়ের বিচি রোপণ করছিলাম। আমি শুধু এইটার ভিডিও আপনাদেরকে আগে কেটে রাখছি, কারণ ভিডিও বড় হয়ে যায় বিধায় আমি এটা করি নাই। কিন্তু আমরা দুইটাই একসাথে রোপণ করছি। কিন্তু দেখেন আপনার এখানে কোনো গাছ ওঠে নাই, এখানে মাত্র এই দুইটা গাছ উঠছে। তা এখন সামনে ইনশাল্লাহ এই গাছগুলো দ্রুত বড় করতে হলে কি কি সার দেব, কিভাবে তা পরিচর্যা করব, সামনে ইনশাল্লাহ হয়তো কয়েকদিনের মধ্যে এই ধরনের ভিডিও পাবেন। তো সেই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ইনশাল্লাহ আমার এই দুইটা গাছে হবে, তার বেশি প্রয়োজন নাই। আর এই যে দেখেন, এটা কিন্তু এই যে খোসা, এটা কিন্তু গাছ না, এই যে দেখেন। তো ইনশাল্লাহ সামনে আপনাদেরকে ভিডিও দেব, এগুলি দ্রুত বড় করব, কিভাবে কিভাবে কি সার দিলে দ্রুত ফল হবে, ফুল আসবে, এবং আমরা শাক খেতে পারবো। তো সেই ধরনের ভিডিও ইনশাল্লাহ সামনে আপনাদেরকে দেব। তো আপাতত এতগুলা বীজ রোপণ করছি আমরা, এটার ভিতরে অনেকগুলা বীজ রোপণ করছি, এটার ভিতরে অনেকগুলা বীজ রোপণ করছি, মাত্র আমরা দুইটা গাছ পাইলাম। তা আমরা যারা ছাদ বাগানে আহ লাউ গাছ বা কদু গাছ আমরা যেটাই বলি, মানে আমরা বাসায় যেটা লাউ গাছ বলি, এই লাউর বীজ রোপণ করতে হলে আমরা কখনো একটা দুইটা বীজ রোপণ করব না। আমরা যদি 20 টাকা দিয়ে এক প্যাকেট কিনি, তাহলে আমরা পুরা প্যাকেটে ভিজিয়ে রেখে রোপণ করার চেষ্টা করব। যেহেতু আপনারা দেখছেন আমি এই যে দুইটার ভিতরে, আমি এইখানেটা শুধু আপনাদের প্রথম ভিডিও করছি, কিন্তু এটা করি নাই। কিন্তু এই দুইখানে মিলে আমি পুরা এক প্যাকেট বীজ রোপণ করে মাত্র গাছ পাইলাম দুইটা। তো আমরা সামনের দিকে এই কিভাবে টবে রোপণ করব, আহ, সেই বিষয়টা তো ইনশাল্লাহ আমাদের জানা হয়ে গেল। এখন টবের লাউ গাছ আমরা কিভাবে পরিচর্যা করলে কিভাবে বড় হবে, সামনে এই ভিডিওগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেব। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। আর সবচেয়ে ভালো কথা হলো যে এটা আমরা অনেকগুলা বীজ রোপণ করার চেষ্টা করব। যেহেতু আমরা অনেকগুলা বীজ রোপণ করার ফলে আমরা মাত্র দুইটা গাছ পাইলাম, কারণ ওইখানে প্যাকেটের ভিতরে আপনার অনেক সময় আবাদি বীজও থাকে। তো সেই জন্য আমরা অনেকগুলো বীজ রোপণ করার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।